শুনুন দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা অতীব গুরুত্বপূর্ণ। আমার দিনী বোনেরা যারা আছেন, যারা গেছে এসেছে, ঢং ঢং করে চলে গেছে, ঢং ঢং করে আপনি বসে থাকেন, আপনার গায়ের ওপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলবেন না। যাক, আপনার গায়ের ওপরে পা দিয়ে চলে গেছে, মুখ বন্ধ করে রাখেন, মুখ খুলবেন না। মুখ খুললেই বিপদ। আল্লাহর নবী বললেন, বাঁচার তিনটা পথ, সমাজে ভালো হওয়ার তিনটা পথ। এক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবা না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, সমাজে ভালো হয়ে যাওয়া। তিন, লেবগালা খাতে পাপের জন্য কাঁদো, পাপের জন্য কাঁদো রাতে, গভীর রাতে, তাহলে আল্লাহর কাছে ভালো হয়ে যাওয়া, জান্নাত পেয়ে যাওয়া, আর সমাজের লোক তোমাকে ভালোবাসবে। কাঁদলে জান্নাত হবেই। আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবেই যাবে। এক শ্রেণীর মানুষ বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, সে জান্নাতে যাবে। দুই, যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, সে জান্নাতে যাবে। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে। টিভির অবস্থা কি হবে? গার্লস স্কুলের অবস্থা কি হবে? আপনার মহিলা কলেজের অবস্থা কি হবে? বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জান্নাতে যাবে যাবেই যাবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ালাজান নারার রাজুলু বাকামিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদা লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বাঁট থেকে, বান থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন সে জান্নাতে যাবেই যাবে। বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শিখুন। বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ। তাহাজ্জুদ পড়লে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। হজ করলে নেকি হবে, তবে সবচেয়ে ভারী নেকি হবে না। রমজান মাসে রমজানের সিয়াম পালন করলে এই নেকি, হজ করলে এই নেকি। আপনার দাড়ি পাল্লাই যত ভারী, ভালো চাল চলন, ভালো আচরণের নেকি আপনার দাড়ি পাল্লাই এর চেয়ে হাজারো গুণ, লাখো গুণ বেশি ভারী। আমি একটা হাদিস আগে বলি, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। এই ছেলেরা, আর একজনের গাও থেকে হাত নামিয়ে নাও, আমার দিকে চেয়ে থাকো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মুমিন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা হলো ভালো আচরণ, ভালো চাল চলন। লোকে বলে ছেলেটার স্বভাব ভালো, লোকে বলে ছেলেটার চাল চলন ভালো, এটাই হলো স্বভাব ভালো। লোকে বলে দুনিয়ার খারাপ, লোকে বলে শয়তান। ও দুমুখার কথা বলিও না তো, তাহলে তার চাল চলন খারাপ, এটা মানুষে বুঝে। আবার একটু বলি, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আমি বসে আছি, আর আপনি অটোতে উঠেছেন, উঠতেই লোকটা টান দিয়েছে, এখন আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে। তা আমি বললাম, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এইটা একটা আচরণ। আমি বললাম, চোখ নাই, চোখ নাই, দেখতে পান না, এইভাবে উঠেন কেন, মানুষের গায়ের উপরে পড়ে যান, এটা একটা আচরণ। বলেন তো কোনটা ভালো? তাহলে মানুষ ভালোটা বুঝে। এইটার নেকি সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লাই। মনে রাখবেন, হিন্দুদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। ইহুদিদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। খ্রিস্টানদের
দাঁড়িপাল্লা বিচারের মাঠে হবে না। কেন? তাদের নেকি নেই। কাদিয়ানি, শিয়া, এই আকীদার যারা, তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তার পা এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার পাপ নেকি ওজন হবে না। যারা মোমেন পুরুষ নারী নেকি করেছে, পাপ করেছে, এদের পাপ নেকি ওজন হবে। একাধিক আয়াত, একাধিক হাদিস বলছিলাম, মনে রাখা ভালো হবে। বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো ভালো চালচলন, ভালো আচরণ। ভালো চালচলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ করে হয় না, সিয়াম পালন রোজা থেকে হয় না, সালাত আদায় করে হয় না, দান খায়রাত করে হয় না। ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এক খেলে চেয়ে থাকুন। আল্লাহর নবী বলেন, আনা যাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল কিসবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব। তিনি বলেন, হবে বাইতিন লেমান তারাকাল মেরা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, না আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম গেলাম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। সত্য হলেও যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দিব। এবার তিনি বলছেন, ওয়ালাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলন ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। চাল চলন ভালো বলে কাকে? সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, দুইজনে একসাথেই চলতে হবে, ভাইয়ে ভাইয়ে। গলিতে বাবলা কাঠের কাঁটা দিয়ে রাস্তা ঘেরে দিয়েছে, দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা, তুই কোন দিকে যাবি যা। ওর বউ বলছে যেতে দিবা না, যেতে দিবে না, ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। বদ মায়া লোকটা বলছে ভালো করে বাঁধো, ভালো করে বাঁধো। কত খাসলত খারাপ গায়দেল নিবি, সেই স্বামীকে এইভাবে বলছে। অবাক কথা, স্বামীকে এভাবে উদ্বুদ্ধ করছে অন্যায়ের পরে। এরপরে যদি এরকম কাজ করেন, সত্যি এরকম মহিলার উপরে গজব না চলো, একে তালাক দিয়ে দিন, একে বাড়িতে রাখা হবে। কি করে কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন, ভালো করে বেড়াতেন, ও যেন বের হতে না পারে, ও যেন আমাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার গাছ সেম গাছটাকে ছাগল দিয়ে খাওয়াইয়ে দিয়ে আমাকে গালি দেয়। চাল চলন পরিবর্তন করতে হবে। দিয়ারে বাড়ি, এদিকে দেখেন, এই ছেলে খেয়াল করো, তোমার বাপ যখন ধান কাটছিল, আইল তো নাই, তো ফাঁড়ি দিচ্ছে, তো মাঝামাঝিতে একটা ধানের গোছ পড়েছে, এটা কি করবে তোমার বাপ? তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নেয়, তোমার বাপ জালেম। বড় বড় আলেম ওলামা বসে আছে, দেখো ফতোয়া দেখি কে ভাবে উল্টিয়ে দেয়। তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে? প্রতিবেশীর দিকে দিবে। তোমার বাপ, তোমার অভ্যাস, যখন ওই আল নাই সেই জমিতে হাল চাষ করেছ, তখনই এক ভাঁড় শেষ ভাঁড়টা চাপে ধরেছ। কি হবে এই দিয়ে? এই দিয়ে কি হবে? এরই নাম জুলুম, এরই নাম অন্যায়, এরই নাম অবিচার, এরই নাম শয়তানি, এরই নাম রাহাজানি, এরই নামই ডাকাতি। কেন আপনার স্বভাব এরকম হবে? আপনার খাসলত কেন এরকম হবে? কেন কেন নেই? কেন আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন? কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবেন? কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন? আসেন দেখে নিচ্ছি, আসেন দেখে নেবো আপনার ব্যাটা কটা কে কটা, এভাবে কথা বলবেন কেন? আসেন এদিকে সেটা নেবো আপনাকে। এগুলো কি কথা? এগুলো কি কথা? স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে। এরপরে কোনোদিন এই স্বভাব নিয়ে আসতে হবে না। এটা খারাপ, এটা ভালো আচরণ নয়, এটা ভালো স্বভাব নয়, এটা খারাপ স্বভাব, এটা খারাপ খাসলাত, এটা খারাপ অভ্যাস।
ছাড় দিতে নরম হতে হবে, নরম ছাড় দিতে হবে, নরম হতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করবেন করেন, তোমরা 5 ভাই আছো, তাতে কি হবে? তোমার চাচা যেটা করছে মেনে নাও। কতটুকু লস হতে পারে তোমাদের? কতটুকু লস হতে পারে? তোমার তো স্বভাব আমি জানি, তোমার তো হুজুর বলেছে গরু 7 ভাগায় চলবে, তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ। সেই কথা তো আমাকে অনেকেই বলে, কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে। বয়ে বলছে, বনে বলছে করে এক পিছে যে কলিজা নাই। তারা আব্দুর রাজ্জাক সাহেব ঠিকই বলেছে, আরে ভাগই নাই, ভাগে কুরবানি নেই। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, ভাগে কুরবানি চলবে না। ব্যক্তি আর পরিবার দুটো এক নয়। টাকা থাকলে ষাঁড় দিয়ে কুরবানি দিতে হবে, উট দিয়ে। টাকা না থাকলে ষাঁড় দিয়ে, টাকা কম থাকলে খাসি দিয়ে, টাকা কম থাকলে যেটা বাড়িতে আছে কম দাম, যদি আর চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়ি দিয়ে দিবেন, ভেড়ি নিজে দিবেন, দাম কম। কেন ভাগে গেলেন? গন্ডগোল কুরবানি তো দেখি, গোস্ত দেখি, গন্ডগোল একটুকু যে ছাড় নাই। সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে। এখন কি টাকা দিয়ে বিচার হয়? ও নাকি চেয়ারম্যান, শয়তান। ও নাকি চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতিকে টাকা নিয়ে বিচার করে। ওই যে আপনার ছেলের মতো, ওই যে প্রিসক্রিপশন লেগেছে শয়তানটা, ওই যে জাতির জন্য ক্ষতিকারক। আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন, মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন, রাত দিন আর একটা যুবক ছেলের সাথে ঘুরে। একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে থাবা মারে, আপনার মেয়েও থাকে ওখানে। এই ছেলেগুলো জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করেন, আপনার ভাতিজাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বেটা এরকম কথা, চাচা একবারে এর চেয়ে বেশি। চাচা লজ্জা হয় না কেন আপনার? শরম হয় না কেন আপনার? হায়া হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? বোধগম্য হয় না কেন আপনার? বোধোদয় হয় না কেন আপনার? আপনি যে মানুষ, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালুমাজাল, বরং তার চেয়ে খারাপ। শুনুন, আপনার নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ। শুনুন, সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, তাহাজ্জুদে নয়। জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ভালো আচরণে, হজে নয়। হজে জান্নাত পাওয়া যেতে পারে, দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় সিয়ামে, রোজাতে নয়, ভালো আচরণে। এবার সবচেয়ে দামি জান্নাত, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গরাফিরা যাহিরাহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, লেমান হাজেই, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। যার স্বভাব নরম, ভাইয়ের সাথে ঝগড়া করে না, বোনের সাথে করে না, গ্রামবাসীর সাথে করে না, বউকে গালি দেয় না, কত যে মুখ খারাপ। হালবা এসে যে দেখেছে নাইন্দে পানি দেয়নি, এখন বউকে মারতে যাচ্ছে, মুখখান যে কত খারাপ। এবার অকথ্য ভাষায় গালি দিচ্ছে, লাঠি নিয়ে চলে যাচ্ছে বউকে মারতে। আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে, এটাই তো অনেক। দিল্লির মেয়েকে বিবাহ করো, তারপরে কাজ করতে বলো, দেখে নিবা। খালি বলো না একটা উর্দু ভাষী মেয়েকে, আরবি ভাষী মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে একটু ভাত রান্না করবে না, তাহলে বলবে কে আমায় তারি দেশি আয়, কে আমায় বাঁধি আয়ে হো, আমি কি তোমার দাসী নাকি কাজ করব? কি পেয়েছো তুমি? বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে, গরুকে পানি খাওয়াইছে, নাইন্দে পানি দিয়েছে, পোয়াল শুকিয়ে দিয়েছে, তারপরও লাঠি। স্বভাব কেন এমন? আজ থেকে পরিবর্তন করতে হবে, ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না। দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে। চলুন দেখি, ভালো আচরণে একসাথে বড় বড় 2টি ইবাদতের নেকি হয় ভালো আচরণে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2,
নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়, দুইটা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আজকে এই চাল চলন পরিবর্তন করতে হবে। জিন্দেগিতে কোনো মুরব্বী মানুষের উপরে ক্ষেপতে হবে না, অপমান করতে হবে না, ধমকাতে হবে না, ছাড় দিতে শিখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমি আপনার বাড়ির মানুষ, নিজের জন্য যেমন ভালো হওয়া চাই, আপনার জন্য তেমন ভালো হওয়া চাই। ছেলেরা শোনো, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো। মানুষকে অপমান করিও না, মানুষকে ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না। যদি দেখাও তাহলে মনে রাখো ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও। যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো 45 মিনিট। তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে? 45 মিনিটের মধ্যে। দেখবা ক্ষমতা, ক্ষমতা দেখায় না, দেখবা ক্ষমতা দেখো না। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না, রাতে রাতে দেশ দখল। সকালে বললেন কুয়েত হলো ইরাকের 19তম প্রদেশ। এমন ভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে, নিজে দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন। নিরুপায়। দেখবেন নিরুপায় কাকে বলে দেখতে হবে হাতে নাতে 45 মিনিট। দেশের আলেম ওলামাকে জেলে, দেশের ফাঁসি দিয়ে, দেশের জ্ঞানী গুণীকে জেলে দিয়ে, দেশের বিচারকে উঠিয়ে দিয়ে, বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, মানুষজনকে জেলে রেখে, চোখ বন্ধ করে রেখে, দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে। তার নাম অত্যাচার। মনে রেখো, জুলুমবাজি করে জমি বেশি ঢাল বেয়ে নিয়ে, একটা থোপ নিজের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না। একদিন বয়স ছিল 40, দেখা গেল 60, দেখা গেল একদিন নেই, এরই নাম বয়স। সম্মানিত দিনী ভাই বোন, নাওয়াস ইবনে সামান বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, নেকি হলো ভালো আচরণ। আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মা খায়রু মাতিল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নেয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রাসূল বললেন, আল খলকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন এই সদাচরণ, আল্লাহ বলছেন সদাচরণকে, এই সদাচরণ শোন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যার আল্লাহ নেই সে খায় কিভাবে? হিন্দু যেভাবে খায়, হিন্দু খেতে পায় না, ও এভাবে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, শেষে চলে আসলাম। আল্লাহ রাসূল বলছেন, সবাই গ্রামবাসী, দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে। আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মোমেন পুরুষ নারী আর একজনের সাথে প্রাচীরের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, ডান হাত বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন। দেখেন মহিলারা, আপনারা দেখেন, এইভাবে থাকবে পুরুষ নারী।